নদীতে জাটকা রক্ষায় ২ মাস এবং সমুদ্রে ৫৮ দিন মাছ ধরা বন্ধ থাকায় পটুয়াখালীতে পাইকারি বাজারগুলোতে বেড়েছে মাছের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে হেতালিয়া বাদঘাট পাইকারি মাছের বাজারে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, নদী এবং সমুদ্রেই মাছ ধরা বন্ধ থাকায় পটুয়াখালীতে যে পাইকারি বাজারগুলোতে রয়েছে এই বাজারগুলোতে কিন্তু সকল ধরনের মাছ কিন্তু একদিকে বৃদ্ধি পেয়েছে, অপরদিকে কিন্তু মাছের সরবরাহ কম রয়েছে। আমরা আজকে রয়েছি পটুয়াখালী যে পাইকারি মাছের যে বড় বাজারটা রয়েছে, হেতালিয়া বাদঘাট যে মাছের পাইকারি বাজার, এই বাজারটি কিন্তু নদী এবং সমুদ্র কাছে থাকায় কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ আসে এবং প্রচুর পরিমাণে এখানে মাছ বেচা কিনা হয়। প্রতিদিন কোটি কোটি টাকার মাছ এখান থেকে বেচা কিনা হলো। আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু আজকে কিন্তু এই হেতালিয়া বাদঘাটে কিন্তু মাছের সরবরাহ নেই বললেই চলে। পটুয়াখালীতে এদিকে আমরা যেটি মাছের সরবরাহ না থাকার বিষয়টি, যে এখানে জেলেরা রয়েছে, পাইকারেরা রয়েছে, যে বিষয়টা অবহিত করেছেন আমাদের, যে নদীতে কিন্তু মার্চ এপ্রিল জাটকা সংরক্ষণ জাটকা রক্ষায় কিন্তু এই ২ মাস ৫টি অভয়শ্রমে মাছ ধরা বন্ধ রেখেছে সরকার। অপরদিকে কিন্তু সমুদ্রে ইলিশ সহ অন্যান্য মাছ বৃদ্ধি রক্ষায় কিন্তু ৫৮ দিন মাছ ধরা বন্ধ রয়েছে। আর এদিকে কিন্তু সমুদ্রে এবং নদীতে দুটোই কিন্তু একই সাথে অবরোধ এবং একই সাথে মাছ ধরা বন্ধ রয়েছে। এর কারণে কিন্তু মাছের যে প্রভাবটা এটি কিন্তু পাইকারি বাজারে পড়েছে। আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি যে এই নদী এবং সমুদ্রের মাছ ছাড়া কিন্তু এখানে চাষের মাছটাই কিন্তু বেশি রয়েছে। আর এই চাষের মাছটার উপরে কিন্তু সাধারণ মানুষের উপর নির্ভর করতে হচ্ছে। আর এখানে দুই একটা সমুদ্রের মাছ দেখা যাচ্ছে, যদিও এই মাছটা আগের মাছ ছিল, সেটি বরফ দেওয়া মাছ এখানে বিক্রি হচ্ছে। এছাড়া চাষের মাছই বেশি এখানে দেখা যাচ্ছে। বিশেষ করে এই যে পাঙ্গাস, রুই, কাতল, এটা বিভিন্ন এলাকা থেকে পুকুরের মাছ, এই চাষ করা মাছগুলো এখানে আসে এবং বিক্রি হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আগের তুলনায় আমরা দেখতে পাচ্ছি মাছের সরবরাহ কম থাকায় মাছের দামটা কিন্তু অনেকটাই বৃদ্ধি রয়েছে। আর এই প্রভাবটা পড়ছে কিন্তু সাধারণ ক্রেতাদের উপর প্রভাব পড়েছে। এদিকে কিন্তু এই যে সমুদ্রে ৫৮ দিন বন্ধ রয়েছে, আর অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে যে নদীতে কিন্তু এই যে জাটকা রক্ষা কিন্তু মার্চ এপ্রিল এই ২ মাস কিন্তু বন্ধ রয়েছে, মাছ ধরা বন্ধ রয়েছে। আর এই মাছ ধরা যদি মাছ ধরতে যদি যেহেতু পয়লা মে থেকে নদীতে মাছ ধরা শুরু করবে জেলেরা, তখন আবার এই যে পাইকারি বাজারগুলো রয়েছে এই বাজারগুলোতে কিন্তু মাছে কিন্তু সরবরাহ বেশি থাকবে এবং ক্রেতাদের হাতের নাগালে থাকবে। এই ছিল পটুয়াখালী মাছের পাইকারি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে।